আজকে একটা নতুন রেসিপি করব। প্রত্যেকটা বাঙালির ঘরে এই রেসিপিটা খুব প্রিয়, যেটা হচ্ছে বাটা খুব পছন্দ করে সবাই। বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দিয়ে বাটা করা যায়। আমি যে বাটাটা করেছি সেটা হচ্ছে ঝিঙের খোসা আর আলুর খোসা, এগুলো দিয়ে আমি একটা বাটা বানিয়েছি। আর এইভাবে করে খেয়েও একদম মুখে লেগে থাকবে। কীরকম লাগলো আমাকে একবার কমেন্টে জানিও। 500 গ্রাম মতন ঝিঙে নিয়েছি আর 6 থেকে 7টা আমি আলু নিয়েছি এখানে রেসিপিটার জন্য। এটা অ্যাকচুয়ালি ঝিঙে খোসা আর আলু খোসা দিয়ে বাটা বানাবো। তো তার জন্য আমি ঝিঙেগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিয়েছি, খোসাগুলো আর আলু নিয়েছি, আলুর ছোকলা নিয়েছি। এখানে আলু নিয়েছি একটা, আর এখানে গোটা 8-9টা 10টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর এখানে একটা টমেটো নিয়েছি, এখানে রসুনের কোয়া নিয়েছি, একটা বড় রসুন নিয়েছি। তো এটাকে এবার আমি প্রেশার কুকারে সেদ্ধ দেবো। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে সেদ্ধ করবো প্রেশার কুকারে। আর আপাতত এর মধ্যে এখন কিছু দেবো না, এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো এখানে আমি ঝিঙে আলু যে ছোকলাগুলো ছিল, সমস্ত কিছু যেগুলো দেখিয়েছিলাম আমি, সেগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে নেক্সট প্রসেস করব। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তো আমি তেল দিয়ে নেব। আর এখানে একটু 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু পেঁয়াজের কুচি অ্যাড করে দিলাম। আমি এটা তেলেও দিতে পারতাম, বাট তেলে দিলাম না, এটার এক ধরনের আলাদা টেস্ট আসবে বলে আমি এইভাবে দিলাম। স্বাদ মতো লবণ দেবো, আমি একটু হলুদ দেব। তো এটাকে আমি পুরো টানিয়ে একদম পুরো বাটার মতন করে ফেলবো। দেখতেই পাচ্ছ অনেকটা টেনে গেছে, আরও মোটামুটি 20-25 মিনিট টানাতে লাগবে এটাকে ভালো করে। তো দেখো আরও কতটা টেনে গেছে। তো এটাকে কন্টিনিউ এবার নাড়তে হবে, নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো লেগে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এভাবে কন্টিনিউ নাড়তে হবে। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, আরও মোটামুটি 10 মিনিট লাগবে, তবে গিয়ে প্রপার টেস্টটা আসবে। তো প্রায় হয়ে গেছে। অল্প একটু কসুরি মেথি আমি এর মধ্যে ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো। আর 2-4 মিনিট রাখলে হয়ে যাবে। তো ফাইনালি আমার রেসিপিটা রেডি, ঝিঙে আলু ছোকলা বাটা।